রফিক রাজু ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি গণিত ক্লাস দেব। তো তোমাদের গণিত বইয়ের অনুশীলনে 8-এর যে গড় অধ্যায়, এই গড় সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোকপাত করব। তো তোমরা গড় সম্পর্কে যে নিশ্চয়ই বইয়ের মধ্যে দেখতে পেরেছ যে গড়ের সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এই সংজ্ঞাটা মুখে আবার বলে দিচ্ছি যে আমরা জানি যে গড় কাকে বলে, যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় বলে। আমি তোমাদেরকে আবারও বলছি খুব সহজভাবে বলে দিচ্ছি সংজ্ঞাটা, যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল বা যে মান পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে রাশিগুলোর যোগফল আমরা যেমন তোমাদের বোর্ডের মধ্যে আমি তোমাদেরকে গড় সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, মানে রাশি বলতে আমরা বুঝাই এরকম সংখ্যা 5, 10, 4, 6, এগুলো হচ্ছে রাশি। যখন আমি এই রাশিগুলো দিয়ে পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন থাকবে যে গড় নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদেরকে গড় নির্ণয় করার ক্ষেত্রে যে কিছু বিষয় জানতে হবে, যেমন 5, 10, 4, 6 এগুলো হচ্ছে রাশি। তো আমি সংখ্যার মধ্যে বলছি যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে এগুলো হচ্ছে রাশি। আর প্রথমে আমার লাগতেছে কি যে রাশিগুলোর যোগফল। তাহলে রাশিগুলোর যোগফল আমি কিভাবে বের করব? দেখো, প্রথম আমরা এভাবে লিখে নিব যে রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল। তো লেখার পর আমরা এই রাশিগুলো যোগ করে দিব। কিভাবে যোগ করব? যে একটা সংখ্যা লিখব, এরপর যোগ দিব, এরপর আরেকটা সংখ্যা লিখব, এভাবে আমরা সবগুলা রাশি যোগ করব। তো দেখো এখানে যোগ করলে কত হয়? 5, 10, 15, 19, তো 25। আমাদের যোগফল হচ্ছে 25। তো যেহেতু সংখ্যার মধ্যে বলা হয়েছে যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা, তাহলে রাশিগুলোর সংখ্যা কি? যে এদিকে লক্ষ্য করো, এখানে কয়টা রাশি আছে? 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ রাশিগুলোর সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা লিখে নেব যে এবং রাশিগুলোর সংখ্যা কত? এখানে 4টা রাশি আছে, তাহলে আমি লিখব রাশিগুলোর সংখ্যা 4টি। তো এই ক্ষেত্রে আমার সংজ্ঞা অনুযায়ী আমি আবার বলে দিচ্ছি যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে রাশিগুলোর যোগফল আমি পেয়ে গেলাম, রাশিগুলোর সংখ্যাও আমি পেয়ে গেলাম। এখন আমার কি জানা থাকা লাগবে? যে গড় নির্ণয়ের সূত্র। তো গড় নির্ণয়ের সূত্রটা কি? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো আমি সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে সূত্র অনুযায়ী আমরা ইতিমধ্যে এর আগে রাশিগুলোর যোগফল বের করেছি, যে রাশিগুলোর যোগফল কত হয়েছে? 25। রাশিগুলোর যোগফল 25 ভাগ, সূত্র অনুযায়ী ভাগ রাশির সংখ্যা কয়টি? যে রাশির সংখ্যা 4টি। তো এই ক্ষেত্রে আমি যদি 25কে 4 দ্বারা ভাগ করে দেই তো আমার গড় নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে দেখতে পারি, যখন আমি 25কে 4 দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমার দশমিক আসবে। দশমিক দিয়ে অঙ্কটা আমি শেষ করতে পারি। তো কত হয়? যখন আমি ভাগ করে দেখব, 25কে ভাগ করি, 4, 6, 24, বিকল্প থাকে 1, সেক্ষেত্রে আমি একটা দশমিক নিতে পারি, আমার একটা শূন্য আসবে। এক্ষেত্রে 10-এর মধ্যে 4 যায় 2 বার, 4 দুগুণে 8, এক্ষেত্রে বিয়োগ করলে 2, আর দশমিকের জন্য একটা শূন্য, এক্ষেত্রে 4 5 20, অর্থাৎ 20। সেক্ষেত্রে আমার এখানে ভাগফল হচ্ছে 6.25।
তাহলে আমার রেজাল্ট কি আসতেছে 6.25 গড়। তো আমি তোমাদেরকে বিষয়টা আবার বলে দিচ্ছি, যখন এরকম অঙ্কের মধ্যে তোমাকে গড় নির্ণয় করতে হবে, সর্বপ্রথম গড় কাকে বলে সেটা তোমার জানা থাকতে হবে। যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। আচ্ছা, তারপর জানা থাকতে হবে গড়ের সূত্র। গড়ের সূত্রটা কি? যে এখানে বলা আছে যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এটা তোমাদেরকে সব সময় মাথার মধ্যে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যখনই গড় নির্ণয় করতে বলবে এই সূত্রটা যেন তোমার মাথার মধ্যে থাকে। আর তারপর কি করবে, যে সূত্র অনুযায়ী রাশিগুলোর যোগফল অনুযায়ী আমার রাশিগুলোর যোগফল বের করে নিতে হবে। সর্বপ্রথম যে রাশিগুলোর যোগফল বের করে নিব, এরপর রাশিগুলোর সংখ্যা কয়টি সেটা লিখব, তারপরে গড়ের সূত্র লিখব, তারপর সূত্র অনুযায়ী মান বসাবো, মান বসানোর পর যা হয় সেটা লিখব, আর শেষে আমরা লিখে দিব যে নির্ণয় গড়। যে অতএব নির্ণয় গড় কত? 6.25। তো এই ক্ষেত্রে তোমার অনেক অঙ্কের ক্ষেত্রে এরকম দশমিক আসবে, আবার অনেক ক্ষেত্রে দশমিক আসবে না। তো দশমিক আসতে পারে, এটা স্বাভাবিক, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো আমি তোমাদেরকে গড় সম্পর্কে আবার বলে দিচ্ছি, যে যখন ছোট প্রশ্ন আসে তোমাদের যে গড় কাকে বলে বা গড় কি, সেক্ষেত্রে গড়ের সংখ্যাটা তোমাকে লিখতে হবে। যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। এছাড়া এই গড়ের ক্ষেত্রে তোমার গড়ের সূত্র আসে অধিকাংশ সময়। তাহলে গড়ের সূত্রটা কি? যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এরপর যেটা সাধারণত আসে যে গড় নির্ণয় করতে আসে, যেমন 1 নঙ্গে যে ছোট প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে এরকম সংখ্যা দেওয়া থাকে, এরকম 5, 10, 400 এরকম সংখ্যা দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে বলতে পারে যে তুমি গড় নির্ণয় করো। সেক্ষেত্রে গড় নির্ণয় করার আগে আমাদেরকে গড়ের সূত্রটা জানা থাকা লাগবে। আমি যদি সূত্র জানি তাহলে আমার কাছে গড় নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি। তো এরকম কি করতে হবে তাহলে? সূত্র অনুযায়ী যে সূত্রটা তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর যোগফল আমাকে প্রথম যোগ করে বের করে নিতে হবে। যেমন এখানে আমি বের করে নিয়েছি যে রাশিগুলোর যোগফল কিভাবে হয়। এরপর এখানে কয়টা রাশি আছে লক্ষ্য করো, এখানে 1টা 2টা 3টা 4টা রাশি আছে। তাহলে রাশিগুলোর সংখ্যা হবে আমার 4টি। এরপর আমি সূত্র অনুযায়ী গড় বের করে ফেলবো। যেমন গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে রাশিগুলোর যোগফল কত? যে 25। তো আমি রাশিগুলোর যোগফলের জায়গায় 25 বসাইছি। এরপর সূত্র অনুযায়ী ভাগ, আমি এখানে ভাগ বসাইছি। এরপর সংখ্যা কয়টি আছে? 4টি। তো রাশিগুলোর সংখ্যার জায়গায় সংখ্যা বসাইছি। তো এক্ষেত্রে ভাগ করার পর যে ফল আসে সে ফলটা আমাকে লিখতে হবে। তারপর লিখে দিয়ে দাও নির্ণয় গড় এত। তো আশা করি গড় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে যে গড় সম্পর্কে আমরা আলোচনা করলাম, তো এই গড় সম্পর্কে তোমাদেরকে আমি মুখে মুখে আবার বলে দিচ্ছি যে গড় কি, যে গড় কাকে বলে। যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান বা যে ফল পাওয়া যায় তাকে গড় বলে। তো সংখ্যাটা তোমরা বাসায় পড়বা, খাতায় লিখবা, তাহলে অনেকদিন মনে থাকবে। তাহলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান বা যে ফল পাওয়া যায় তাকে গড় বলে। এরপর আসি গড়ের সূত্র, যেটা অনেক গুরুত্বপূর্ণ। যে গড়ের সূত্র, যে ছোট প্রশ্ন আগে আসতে পারে। তো সূত্রটা কি? তো সংখ্যা যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো, সূত্রটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এক্ষেত্রে তোমাকে যোগফল বের করা শিখতে হবে, যেটা তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম। এরপর রাশির সংখ্যা কিভাবে হয়, যে কয়টা রাশি হয় সেটা রাশিগুলোর সংখ্যা। তো এরপর আরেকটা ছোট প্রশ্ন আসতে পারে যে রাশিগুলোর যোগফল কি, বা রাশিগুলোর যোগফল কাকে বলে, বা সমষ্টি কাকে বলে। সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে রাশিগুলোর যোগফল বলতে বোঝায় যে রাশিগুলোর গড়কে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করলে যে ফল বা যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর যোগফল বা সমষ্টি বলে। সমষ্টি কাকে বলে আমি আবার বলে দিচ্ছি, যে গড়কে, অর্থাৎ রাশিগুলোর গড়কে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করলে যে মান বা যে ফল পাওয়া যায় তাকে রাশিগুলোর যোগফল বা সমষ্টি বলে। এক্ষেত্রে তোমার যোগফল
চাইতে পারে, আবার সমষ্টিও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে সংখ্যা একই। তো আশা করি তোমরা গড় সম্পর্কে বুঝতে পেরেছো। এরপর তোমরা বাসায় এই এক্সাম্পল দেখে, উদাহরণ দেখে তোমরা বাসায় যে তোমাদের অনুশীলনী 1 নম্বরে অনেকগুলা গড় বের করার অঙ্ক আছে, এই অঙ্কগুলো চেষ্টা করবা। বাসায় যখন তুমি একবার দুইবার চেষ্টা করবা তখন তোমার কাছে গড়টা অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি গড় সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তো তোমরা এইরকম বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা, বেশি বেশি যত প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।